প্রতি বছরের মতো এবারও রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ 5টি জামাতে অনুষ্ঠিত হবে। সকাল 7টা থেকে পৌনে 11টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যও জানানো হয়েছে। চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ বা 1 এপ্রিল বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মহিবুল্লাহ বাকি। মুকাব্বির থাকবেন মসজিদের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। ইমামতি করবেন বাইতুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মসজিদের প্রধান খাদেম মোহাম্মদ নাসিরুল্লাহ। সকাল 9টায় তৃতীয় জামাত। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম মোহাম্মদ আব্দুল হাদি। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমেদ। মুকাব্বির থাকবেন বাইতুল মোকাররমের খাদেম মোহাম্মদ আলাউদ্দিন। সকাল 11:15টায় পঞ্চম ও সর্বশেষ জামাত ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম মোহাম্মদ আক্তার মিয়া। 5টি জামাতের কোনোটিতে ইমাম উপস্থিত না থাকলে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিউজ ডেস্ক, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।